চ্যানেল আজকে আমরা শিখব ভগ্নাংশের কোনটি ছোট কোনটি বড় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভগ্নাংশ কথার অর্থ আগে জানতে হবে যে ভগ্নাংশ হচ্ছে যে লব/হর হর আকারে থাকবে। তাহলে ভগ্নাংশ কথার অর্থ কি? লব/হর হর আকারে থাকবে। যেমন ধরো 3/4। ওকে, 3/4 সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ, কারণ উপরে যে সংখ্যাটা থাকবে তাকে বলছে লব, আর নিচে যে সংখ্যা থাকবে তাকে বলছে হর। ওকে, তো লব/হর হর আকারে থাকবে তাকে বলছে ভগ্নাংশ। এখানে দেখো তিনটে বৃত্ত এঁকেছি। এখানে বৃত্ততে লাল রং করা হয়েছে, এখানে বৃত্ততে লাল রং করা আছে, এখানে বৃত্ততে আলাদা রং করা আছে। এখানে কত অংশ রং করা আছে? যেহেতু লাল রং করা হয়েছে তাহলে কত অংশ? 2 ভাগ করা আছে। তো 2 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে। তাহলে 1 ভাগ রং করা আছে কয় ভাগের মধ্যে? 2 ভাগের মধ্যে। ওকে, তাহলে দুটো ভাগের মধ্যে 1 ভাগ কি করা আছে? রং করা আছে। এখানে দেখো 4টা ভাগ রয়েছে, 1 2 3 4। 4 ভাগের মধ্যে একটা অংশ রং করা আছে। তাহলে উপরে 1 আর নিচে কত দেবো? 4। ওকে, উপরে 1 দেবো, নিচে আমরা 4 দেব। এখানে দেখো কত অংশ রং করা আছে কয় ভাগের মধ্যে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এক অংশ একটা ভাগ রং করা হয়েছে তো 8 ভাগের মধ্যে। ওকে, তাহলে দেখে বুঝতে পারছো যে এখানে বেশি রং করা আছে। এই যে 3টে বৃত্ত রয়েছে, এই 3টে বৃত্তের মধ্যে কোন বৃত্তটা বেশি রং করেছে? না তো প্রথম বৃত্তটা। তাহলে প্রথম বৃত্তটা রং করা বেশি হয়েছে, তারপরে দ্বিতীয় বৃত্তে কম রং করেছে, তারপর তৃতীয় বৃত্তে সব থেকে কম রং করেছে। তাহলে সব থেকে 3টে বৃত্তের মধ্যে কোন বৃত্তটা রং করা সবচেয়ে কম করা হয়েছে? না তো 1/8, অর্থাৎ এই বৃত্তটা। তাহলে দেখো এদের মধ্যে কে বড়? এদের মধ্যে যে বলা হয় যে বড় হচ্ছে 1/2। 1/2 বড় কেন বললাম? যেহেতু এই পুরো বৃত্তের মধ্যে পুরো অর্ধেক অংশ কি করা হয়েছে? রং করা হয়েছে। আচ্ছা, তার থেকে ছোটকে? সব থেকে ছোট হচ্ছে তো 1/8, যেহেতু এই পুরো বৃত্তের মধ্যে এইটুকু রং করা হয়েছে। দেখো এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে দেখো আমরা এ থেকে কী বলতে পারি? এ থেকে আমরা বলতে পারি যে যখন লব একই থাকবে, দেখো ওপরগুলোকে আমরা কী বলবো? লব। তাহলে লব যখন একই থাকবে, হর যত ছোট হবে সে তত বড় হবে। আমরা কি বললাম? যে লব যদি একই থাকে, লব যদি একই সংখ্যা থাকে, ওকে, একই সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কী বলতে পারবো? লব যদি একই সংখ্যা থাকে সেক্ষেত্রে কী হবে? হর যত ছোট হবে, ওকে, সেই ভগ্নাংশটি তত কি না তো বড় হবে। ওকে, তাহলে সেই ভগ্নাংশটি তত কীভাবে বড় হবে? এখন দেখো তাহলে 1 1 1 যেহেতু একই রয়েছে, তাহলে 2 যেহেতু ছোট, আর 4 তার থেকে একটু বড়, আর 8 তার থেকে আরও বড়। তো 2 4 8-এর মধ্যে 2 সংখ্যাটা সবথেকে ছোট। তো হর যত ছোট হবে সে তত বড় হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি? যে 1/2 কার থেকে বড়? 1/4 থেকে বড়। আবার 1/4 কার থেকে বড়? 1/8 থেকে বড়। এটা আমরা পেলাম। ওকে, এরপর আমরা শিখব যে 2/3 আর 1/3 এর মধ্যে কোন ভগ্নাংশটি বড় হবে। ওকে, তো লবে রয়েছে কত? 2, হরে কত রয়েছে? 3। লবে কত? 1, হরে রয়েছে 3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। ওকে, আমি দেখো পিকচার সে দেখাচ্ছি যে এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এটাকে 3 ভাগে করে নাও। এই 3 টুকরো আমি করে নিলাম। ওকে, এই 3 টুকরোর মধ্যে 2 টুকরো কি করা আছে? না তো 2 টুকরো রং করা আছে। তাহলে 2/3। আর এখানে দেখো বলা আছে যে 1 টুকরো, অর্থাৎ উপরে 1 রয়েছে, 3 টুকরোর মধ্যে 1 টুকরো রং করা হয়েছে। ওকে, তাহলে এই দুটো বৃত্তের মধ্যে কোন বৃত্তটা বেশি রং করেছে? 2/3। তাহলে 2/3 কি বড়। ওকে, তাহলে 2/3 আমরা কি বলতে পারি? যে অতএব 2/3 ভগ্নাংশটি 2/3
ভগ্নাংশটি কি হবে না তো বড় হবে। তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম, যখন হর একই থাকবে, যখন আমরা কি হর একই থাকবে, হর যখন হর একই থাকবে, ওকে, যখন হর একই থাকবে সেক্ষেত্রে কি হবে, যখন হর একই থাকবে সেক্ষেত্রে কি বলতে পারবো, যে হর একই থাকবে সেক্ষেত্রে আমরা লব যত হর একই থাকবে, লব যত বড় হবে সেই ভগ্নাংশটি তত কি না তো বড় হবে। ওকে, তাহলে হর যখন একই থাকবে উপরের যে সংখ্যাটা বড় সে কিন্তু বড় হবে। বেশ, এরপর দেখো আমি তিনটা ভগ্নাংশ রেখে দিলাম, 1/5, 2/15 আর 3/5। ওকে, এদের মধ্যে বলবো যে কে বড় আর কে ছোট আমাকে বের করতে যদি বলে কি করতে হবে, যে 5, 15, 5 এটাকে আমাকে একই করে নিতে হবে। একই করার জন্য কি করতে হবে, 5, 15, 5কে আমাকে লসাগু করব। ওকে, তাহলে 5, 15, 5কে আমি কি করব, লসাগু করে নেব। তাহলে 5 দিয়ে করো 1, 3, 1, তো লসাগু আমার কত হলো, 3, 5, 15। তাহলে কি করতে হবে, হরগুলোকে আমাকে 15 করে নিতে হবে। এই 5টাকে 15 করতে হবে, এই 5টাকে 15 করতে হবে। একে যদি 15 করতে হয় তাহলে 3 দিয়ে উপর নিচেকে 3 দিয়ে কী করবো, আমি গুণ করে নেব। তাহলে 1 গুণিত 3 আর এটা হবে 5 গুণিত 3, এটা যা আছে তাই রাখো, 2/15 আর এটাকে 15 করতে গেলে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে আমি গুণ করে নিচ্ছি। তাহলে দেখো উপরে 3 আর 3, 5, 15, 2/15, 9/15। এবার আমি কি বলেছিলাম, যে যখন হর একই থাকবে, হর একই দেখো, তাহলে লব যত বড় হবে অর্থাৎ সব থেকে বড়কে, তাহলে সব থেকে বড় হচ্ছে 9/15। ওকে, 9/15 কোথা থেকে আসছে, 3/5, তাহলে 3/5 সব থেকে বড়। আর ছোট যদি বলে তাহলে ছোট হবে, ছোট হচ্ছে কে না তো 2, অর্থাৎ 2, তার মানে কি 2/15, তাহলে 2/15 হচ্ছে ছোট। এরপর দেখো আমি একটা কোশ্চেন নিয়েছি, 1/4, 1/8, 1/16কে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে আমাকে লিখতে হবে। তো কী করবো, দেখো আমরা জানি যে যখন হর একই থাকবে, লব একই থাকবে, যখন লব একই থাকবে, দেখো লবে কত রয়েছে 1, লবে কত রয়েছে 1, লবে কত রয়েছে 1, তো লব যখন একই থাকবে তাহলে হর যত ছোট সে তত বড়। তাহলে বড় হচ্ছে এই ছোট থেকে বড়, তাহলে ছোট কী হবে না তো 1/16 ছোট হবে, যেহেতু হর সব থেকে বড়, তাহলে 1/16 সব থেকে ছোট। ওকে, 1/16 সব থেকে ছোট, তারপর 1/16 থেকে কে বড় হচ্ছে 1/8। ওকে, 1/8 হচ্ছে বড়, তারপর কত হবে 1/4। কী করে পেলাম, যেহেতু লব যত একই থাকবে, হর যত ছোট সে তত বড়, সে ভগ্নাংশটি তত বড়, তাহলে 1/16 হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে ছোট যদি বলতে হয় 1/4। এরপর দেখো আমি আর একটা কোশ্চেন নিয়েছি, 1/3, 1/9, 1/27। এই তিনটি ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। আমি কি বলেছিলাম, যে লব যখন একই থাকবে, দেখো লব 1 রয়েছে, এখানে দেখো লব 1 রয়েছে, এখানে লব 1 রয়েছে, তাহলে হর যত বড় সে তত ছোট, তাহলে ছোটকে সব থেকে ছোট হচ্ছে 1/27। ওকে, তাহলে এর থেকে বড়কে তারপর 1/9, তারপর 1/3। কেন হলো, যেহেতু হর যত বড় হবে সে তত ছোট হবে যখন লব একই থাকবে। তো এটা আমার সাজানো হয়ে গেল। এরপর দেখো নেক্সট 3/5 আর 4/7 এর মধ্যে কে ছোট কে বড় এটা আমাকে বের করতে হবে। ওকে, তো প্রথমে দেখো নিচের কত রয়েছে 5, এখানে কত রয়েছে 7, তো এই দুটোর মধ্যে আমি কী করবো, লসাগু করব। তাহলে 5 আর 7-এর লসাগু কত হবে, যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা এটাকে গুণ করে নাও, 5 7 কত আসছে 35। ওকে,
তাহলে আমার কি করতে হবে, তো প্রথমে কি করব আমি এদের মধ্যে আমি লসাগু বের করে নিলাম 35। ওকে, তাহলে এদের মধ্যে লসাগু যেহেতু আমি 35 পেয়ে গেলাম, এবার দেখো 3/5। ওকে, আর পয়েন্ট রয়েছে 4/7 সমান দামে লিখলাম। সমান দিয়ে কী লিখবো, আচ্ছা 5 লিখলাম, উপরে কত আছে 3, গুণ চিহ্ন দিলাম, উপরে কত আছে 4, নিচে আছে 7, গুণ চিহ্ন আমি দিলাম। এবার কি করব আমি, এবার দেখো 35 করতে হবে, তো একে 7 দিয়ে কত গুণ করলে 35 হয়, 5, 5 7 35, এটাও 5 দিয়ে গুণ। ওকে, এটাকে কী হয় দেখুন 7, আর এটাকে 7 দিয়ে গুণ, তাহলে 3 7 21, 5 7 কত 35, সমান দিলাম এখানে 5 7 কত 35, আর 4 5 20। এবার দেখো হর কিন্তু একই, নিচেরটা একই থাকলে যে উপরে থাকবে সব থেকে বড় সে কিন্তু বড়, অর্থাৎ নাম্বার যত বড় হবে, যেহেতু 20 থেকে 21 বড়, তাহলে এ হচ্ছে কিন্তু কী পেলাম, এ হচ্ছে বড়। ওকে, আর এ হচ্ছে কি আমার ছোট, তাহলে অ্যাকচুয়ালি 4/7 হচ্ছে ছোট, আর 3/5 কি বড়। ওকে, এরপর দেখো নেক্সট 1/2, 1/3, 4/5 ভগ্নাংশগুলো কী করতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। ওকে, তো দেখো হরগুলোকে আমি সবসময় একই করবো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হরগুলোকে একই করার জন্য কিভাবে লসাগু করতে হবে, তো পরস্পর মৌলিক সংখ্যা রয়েছে, তো লসাগু কত হলো, এদের লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 5, 3 5 15, 30। ওকে, আমি কত পেলাম, 30 পেলাম। তাহলে 1/2 প্রথমে কত আছে 1/2 সমান দিলাম, তারপর কত আছে 1/3, তারপরটা হচ্ছে 4/5। ওকে, উপরে 1 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, এটাকে 30 করতে হবে, হরগুলোকে 30, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে 15, এটাকে 3 এর সঙ্গে কত গুণ করলে না তো 10, আর এটা 6, 5 6 30, 6 দিয়ে গুণ করলে এটা 6, এটাও 10, আর এটা হবে 15। তো এটা দেখো কত আসছে 15 30, 10 30, 24 30, তাহলে ছোট থেকে বড় বলেছে, তাহলে ছোটকে সব থেকে এ হচ্ছে ছোট, এটা 1 নম্বর দিলাম, তারপরে হচ্ছে 2 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই আমি কী পাবো, 1/3 সব থেকে ছোট, তারপর থেকে বড় হচ্ছে 1/2, তারপর হচ্ছে 4/5, তাহলে এটা আমার উত্তর হয়ে গেল। এরপর দেখো নেক্সট 2/5, 1/15 আর 2/9 ভগ্নাংশের কি বড় থেকে ছোট। ওকে, তাহলে বড় থেকে ছোট, তাহলে এক্ষেত্রেও তাই কী করবো, হরগুলোকে আমি কী করবো, প্রথমে লসাগু করে নেব। তাহলে 5 15 আর 9, প্রথমে দেখো 3 দিয়ে যাচ্ছে, 5 3 5 15 আর 3, তারপর দেখো 5 দিয়ে করো 1 1 3, তাহলে লসাগু কত হচ্ছে দেখো 3 5 15 45, তাহলে লসাগু আমি কত পেলাম 45 পেলাম। তো নিচের হরগুলোকে সবসময় কী করতে হবে, আমাকে 45 আনতে হবে। তো প্রথমে কত লিখলাম 2/5, ওকে, তারপর আছে 1/15, তারপর আছে 2/9। তো এই দেখো 2 গুণ 5 গুণ, তাহলে 35 করতে হলে কয় দিয়ে গুণ করতে হবে না তো দেখো 9 দিয়ে গুণ করো। ওকে, তাহলে এটা কত হচ্ছে 9 2 18, এটা কত হচ্ছে 45, 1 গুণ 15 গুণ, একে 45 করতে হলে 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ, তাহলে উপরে দেখো 3, আর এটা আসছে 45, এটা দেখো 2 দিয়ে গুণ, আর এটা 9 দিয়ে গুণ, মানে এটাকে 45 করতে হলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, 5 দুনা কত 10, আর 5 নাম 45। তো আমার দেখো হরে কিন্তু একই সংখ্যা পেয়ে গেছি। তাহলে বড় থেকে ছোট, তাহলে বড়কে দেখো 18, তাহলে এই হচ্ছে 1 নম্বর, তারপর দেখো এটা হচ্ছে 2 নম্বর, তারপর এই হচ্ছে 3 নম্বর। ওকে, তাহলে বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট হচ্ছে 2/5, 2/5 গ্রেটার দেন
তারপর হচ্ছে 2/9 গ্রেটার দ্যান 1/15। ওকে, তাহলে সমাধান হয়ে গেল আমার। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।